আমি পঙ্গু বলে আমায় সবাই ঘৃণা করে। আমি পঙ্গু বলে আমায় সবাই ঘৃণা করে। গানে গানে নিজের কষ্টের কথাগুলো বলছিলেন প্রতিবন্ধী সঞ্জয় বড়ুয়া। তবে ঘৃণাকে পাশ কাটিয়ে এই মানুষটি আনন্দ দিয়ে যাচ্ছেন সবাইকে। যারা প্রতিবন্ধী তাদের পাশে কেউ থাকে না। ওনারা যখন সচ্ছল হয়ে যায় তখন সবাই থাকে, সবাই আসে। শুধু আমি না, যদি একজন ভালো লোকও যদি উনি মাস্টার্স পাসও করে, ওনার পাশে কেউ থাকবে না যতক্ষণ পর্যন্ত উনি কর্মস্থলে যাবেন না। তো যতক্ষণ পর্যন্ত ওনার টাকা থাকবে না, টাকা না থাকলে দুনিয়ায় সবকিছু ফাঁকা। প্রতিবন্ধী হলেও কারো কাছে হাত পাতেন না সঞ্জয় বড়ুয়া। ফলের বাগান পরিচর্যা, পুকুরে মাছ চাষ আর ছোট্ট দোকানে বসে নিজে উপার্জন করে চালান 5 সদস্যের সংসার। জীবনের প্রতি বাঁকে ঠোকর খেতে খেতে তিনি শিখে গেছেন অসচ্ছলদের পাশে কেউ থাকে না, আর সচ্ছল মানুষ না ডাকলেও ছুটে আসে সবাই। আমাদের এদিক দিয়ে একটা পাশে গাছ ছিল, আমি দুর্ঘটনাবশত গাছে উঠে গাছ থেকে পড়ে গেছি 1983 সালে, 13 বছর বয়সে। এরপর থেকেই আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করছিলাম, দেখতেছি ভালো হচ্ছি না। ভালো না হওয়ার পর এক পর্যায়ে দেখতেছি আমার পাশে কেউ নেই, বন্ধু বান্ধব থেকে কোনো আপনজন বলতেই কিছু নেই তখন। যার কারণ যারা প্রতিবন্ধী তারাই জানে তাদের অবস্থাটা কি। চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইয়নপুরা গ্রামের বাসিন্দা সঞ্জয় বড়ুয়া। জন্ম থেকে সুস্থ এই মানুষটির জীবনে 1983 সালে নেমে আসে কালো মেঘ। সেই সময় স্কুল থেকে ফিরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। তারপর থেকে 4 দশকেরও বেশি সময় ধরে তার পৃথিবী বন্দী একটি আর্ম ক্র্যাচে। তবে এসবের মাঝেও শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিজের লেখা ও সুর করা অসংখ্য গানে তিনি মাতিয়ে চলেছেন স্থানীয় অনুষ্ঠানগুলো। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়িতে নিয়ে। এই হার না মানা মানুষের এখন একটাই চাওয়া, জাতীয় মঞ্চে দাঁড়িয়ে পুরো দেশকে নিজের গান শোনাবেন তিনি। দীর্ঘ 43 বছর অপেক্ষার পর কোনো করুণা বা সহানুভূতি নয়, একজন শিল্পী হিসেবে নিজেকে প্রমাণের একটি সুযোগ চান তিনি। সঠিক মূল্যায়ন ও একটি বড় মঞ্চ পেলে আর্ম ক্র্যাচে বন্দী স্বপ্নের ডানা নতুন করে মেলতে পারবেন বলে আশা সঞ্জয় বড়ুয়ার। এই টিভিতে গান গাওয়ার জন্য বা ওনারা যদি এইভাবে কোনো আমাকে হেল্প করে, বিভিন্ন চ্যানেলের মধ্যে এখন তো বিভিন্ন চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে যদি আমাকে গান করতে সহযোগিতা করে ওনারা, তাহলে আমি আসলে খুব খুশি হব। শিল্পী হিসেবে পরিচিত গ্রামে গঞ্জে এখন লাভ করেছি, তখন ওখানে লাভ করতে পারবো।